হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা সকালে খুব ভালো আছো। আজকে আমরা তাফসিরের সূরা আনামের 51 নম্বর আয়াত থেকে আমরা পড়বো। আমরা অলরেডি 50 নম্বর আয়াত পর্যন্ত কমপ্লিট করেছিলাম। আর তোমাদেরকে একটা কথা বলি, আমি কিছু অসুবিধার জন্য আমি তোমাদের জন্য ক্লাস আমি প্রোভাইড করতে পারিনি। অনেকে রিকোয়েস্ট করছিলে এবং অনেকে কমেন্ট করছিলে। তার এই পরিপ্রেক্ষিতে আমি তোমাদের জন্য ভিডিও নিয়ে আসছি এবং তোমাদেরকে আমি বলব তোমরা অবশ্যই করে যদি তোমাদের ক্লাসগুলো প্রয়োজন হয় তোমরা একটু কমেন্ট করে জানাবে, ঠিক আছে? যেমন তোমরা অনেকে কমেন্ট করছিলে বলেই কিন্তু আমি ক্লাসগুলো আনতে পারছি, ঠিক আছে? নাহলে কিন্তু আমি আনতাম না। ওকে? তোমরা কমেন্ট করছো, তোমরা ক্লাস চাইছো, তোমাদের ভালো লাগছে বলে আমি ক্লাসগুলো তোমাদেরকে প্রোভাইড করছি। ওকে? অতএব তোমরা একটু কমেন্ট করবে ক্লাসগুলো কেমন লাগছে। তোমাদের যদি ক্লাসের প্রয়োজন হয় অবশ্যই করে তোমরা জানাবে। আমি অবশ্যই করে তোমাদের জন্য ক্লাস আনবো। চলো আজকে আমরা 51 নম্বর আয়াত থেকে শুরু করব। আচ্ছা, এখানে বলে রাখি আমরা কিন্তু মেইনলি যেগুলো আমরা পড়ছিলাম যে প্যাটার্নে আমরা এই সূরা থেকে যে আয়াতগুলো ইম্পর্টেন্ট বা যে আয়াতগুলো থেকে মেইনলি আমাদের কোশ্চেন গুলো হয়ে থাকে সেই আয়াতগুলি আমরা পড়বো। যেগুলো থেকে মেইনলি কোশ্চেন গুলো আসবে, যেহেতু আমাদের টার্গেট উচ্চ মাধ্যমিক বা এইচএস বলো বা ফাজিল বলো, একদম ফাজিল 4 সেমিস্টার রেজাল্টটা যাতে আমাদের ভালো হয় এটাই আমাদের আশা এবং আমাদের এটাই টার্গেট, তাই না? অতএব আমরা এখান থেকে মেইনলি যে আয়াতগুলো থেকে কোশ্চেন গুলো আসবে সেই আয়াতগুলো আমরা পড়বো। আর আর এখানে একটা গুড নিউজ দিয়ে রাখি, আমরা এই প্রতিটি সাবজেক্ট কমপ্লিট করার পরে যেমন সূরা আনাম যেটা আমরা পড়ছি এটা যখন কমপ্লিট হয়ে যাবে আমরা কিন্তু এর উপরে একদম তোমাদের যেমনভাবে কোশ্চেন গুলো হয়, হ্যাঁ, যেমনভাবে লাইন তুলে তুলে কোশ্চেন হবে সেইভাবেই আমি তোমাদের কোশ্চেন প্রোভাইড করবো এবং উইথ অ্যান্সার, শুধু কোশ্চেন দেবো না, তোমাদেরকে অ্যান্সারও দিয়ে দেবো। ঠিক আছে? আমি চেষ্টা করব, আমি 90% আমি চেষ্টা করব তোমাদের জন্য অ্যান্সার গুলো করে দেওয়ার এবং কোশ্চেন গুলো যেভাবে তোমাদের আসে সেইভাবে কোশ্চেন গুলো রেডি করার। ওকে? কারণ আমার কাছে কিন্তু 2009 সাল থেকে একদম 2025 সাল পর্যন্ত আমার কাছে কিন্তু কোশ্চেন আছে। ঠিক আছে? আশা করি। এবং আমি তোমাদের সেইভাবেই রেডি করে দেওয়ার চেষ্টা করব। ওকে? চলো এখানে মেইনলি তোমাদের 51 যে আয়াতটা রয়েছে এটা পরীক্ষা আসবে না, পড়া লাগবে না। ওকে? আচ্ছা, 52 এটাও পড়তে হবে না, 53 আসবে না, 54, 55, ঠিক আছে? এগুলো পড়া লাগবে না। আচ্ছা, 59 টা দেখো, খুবই ইম্পোর্টেন্ট একটা আয়াত। এই আয়াতটা থেকে কিন্তু কোশ্চেন হয়। এখান থেকে 2013 সালে প্রশ্ন এসেছিল, আরো অন্যান্য সালে এসছে। মেইনলি আমি তোমাদের 2013 সালটা বললাম। হ্যাঁ, 13 সালে কিন্তু এটা এই কোশ্চেনটা এসেছিল। ওকে? ওয়াইনদাহু মাফাতিহুল গায়বি লা ইয়ালামুহা ইল্লা হুয়া। হ্যাঁ, এই পর্যন্তই তোমাদের আয়াতটা তুলে দেবে। এরপরে আরো আয়াতের অংশ রয়েছে, কিন্তু তোমাদের কিন্তু এই ওয়াইনদাহু থেকে ইল্লা হুয়া পর্যন্ত এই আয়াতটা তুলে দেবে। ওকে? চলো, এখানে আমাদের কি করতে হবে? জাস্ট আয়াতটার অনুবাদটা আমাদের করতে হবে এবং ব্যাখ্যাটা করে রাখতে হবে। ওকে? চলো অনুবাদটা করি। আইনদাহু এবং তার কাছে আছে, অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আছে মাফাতিহুল গায়বি। মাফাতিহুন মিথ্যা মানে বহুবচন, মাফাতিহ অর্থাৎ চাবিসমূহ, আর গায়ব মানে অদৃশ্য। অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে অদৃশ্যের চাবিকাঠি রয়েছেন। অদৃশ্যের চাবিকাঠি বলতে কি? মানে এটাই কিন্তু তোমাদের মেইনলি কোশ্চেন হবে যে মাফাতিহুল গায়ব বা অদৃশ্যের চাবিসমূহ। অদৃশ্যের চাবিসমূহ বলতে কি বোঝানো হয়েছে? হ্যাঁ? সেক্ষেত্রে এখানে ৫ টা বিষয় থাকবে। এগুলোর উপরে তোমাদের ব্যাখ্যাটা করতে হবে। ওকে? চলো। বলছে আইনদাহু মাফাতিহুল গায়বি, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আছে অদৃশ্যের চাবিসমূহ। লা ইয়ালামুহা ইল্লা হুয়া, তিনি ছাড়া সেটা কেউই জানেন না। অর্থাৎ ভবিষ্যতে খবরাখবর বলো বা যেটা এখনো প্রেজেন্টলি আমরা যেটা দেখতে পাচ্ছি না বা ভবিষ্যতে কি ঘটবে। এই যে ভবিষ্যতের যে খবরাখবর বা আরো পারিপার্শ্বিক অনেক বিষয় রয়েছে যেগুলোর চাবিসমূহ বা অদৃশ্যের চাবিসমূহ কার কাছে আছে? মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আছে। অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিন ছাড়া কেউই জানে না। হ্যাঁ? যে ফিউচারে কি ঘটবে বা কি হবে একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনই জানেন। ওকে? তারপরে আয়াতের আরো অংশ রয়েছে, এগুলো থেকে মেইনলি কোয়েশ্চেন হয় না। এগুলো দরকার নেই, হ্যাঁ? জাস্ট যেটুকু বললাম এইটুকুই ভালো করে পড়ে রাখো। ওকে। চলো তারপরে আমাদের 59 টা আমরা দেখলাম। এবার 60 নম্বর আয়াত, খুবই ইম্পোর্টেন্ট আয়াত আমরা দেখব। আওয়াল্লাযী ইয়াতাওয়াফফাকুম বিল-লাইল ওয়া ইয়া'লামু মা জারাহতুম সুম্মা ইয়াবআসুকুম ফীহি লিইকদা আজালুম মুসাম্মা সুম্মা ইলাইহি মুরজিউকুম সুম্মা ইউনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। ওকে? আচ্ছা। এখান থেকে তোমাদের এই যে আজালুম মুসাম্মা যে শব্দটা দেখতে পাচ্ছ, এই শব্দটা তোমাদের জন্য ইম্পোর্টেন্ট। হ্যাঁ? এখান থেকেই মূলত কোশ্চেনটা আসে। এটা খুবই ইম্পোর্টেন্ট একটা আয়াত। যে আজালুম মুসাম্মা বলতে কি বোঝো? এভাবে কোশ্চেন আসবে। ঠিক আছে? ২ নম্বরের জন্য যদি দেয় এভাবেই দেবে। আয়াতটা দিয়ে বলবে যে আজালুম মুসাম্মা বলতে কি বোঝানো হয়েছে বা তুমি কি বোঝো? ওকে? বলছে অওয়াল্লাযী, এবং তিনি, আল্লাযী যিনি, ইয়াতাওয়াফফাকুম। আচ্ছা, ইয়াতাওয়াফফা অর্থাৎ ওফাত, হ্যাঁ? মৃত্যুবরণ করা। বলছে তিনি যিনি তোমাদেরকে মৃত্যু দেন। কখন? বিল্লাইল, রাত্রির বেলা। হ্যাঁ? বলছেন তিনি যিনি তোমাদেরকে রাত্রিকালে মৃত্যু দেন। অর্থাৎ ইয়াকবিদু
আর হাকুম ইন দ্য নাওম, অর্থাৎ ঘুমের সময় আমরা কি করি, আমাদের আত্মাসমূহ আল্লাহ পাক কবজ করে নেন। হ্যাঁ, ইয়াকবিদু আর হাকুম, তোমাদের যে রুহু রয়েছে রুহুসমূহ কি করেন, কবজ করে নেন ইন দ্য নাওম, ঘুমানোর সময়। সেটা এখানে বলছেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন, হ্যাঁ তিনি, যিনি তোমাদেরকে রাত্রেবেলা মৃত্যু দেন। আয়ালামু, এবং তিনি জানেন, মা জারাহতুম, যা তোমরা উপার্জন করেছো। দেখো জারাহতুম মানে কাসাবতুম, ওকে, অর্থাৎ উপার্জন করা, বিন্নাহার দিনের বেলা, অর্থাৎ তোমরা দিনের বেলা যা কিছু উপার্জন করো সেটাও তিনি জানেন। সুম্মা ইয়াবআসুকুম ফিহি, হ্যাঁ, সুম্মা অতঃপর ইয়াবআসুকুম, তোমাদেরকে পাঠিয়ে দেন বা তোমাদেরকে জাগিয়ে তোলেন, হ্যাঁ, ফিহি অর্থাৎ দিনের বেলা। হ্যাঁ, অর্থাৎ দিনের বেলা আল্লাহ পাক রব্বুল আলামিন, দেখো এখানে বলা হচ্ছে আই আন-নাহারি বিরাদ্দি আরওয়াহিকুম, হ্যাঁ, অর্থাৎ দিনের বেলা তোমাদের যে রুহসমূহকে আবার কি করেন আল্লাহ পাক রব্বুল আলামিন, ফিরিয়ে দেন, রিটার্ন করেন। ঠিক আছে? অর্থাৎ রাত্রিবেলা তিনি রুহসমূহ কবজ করে নিচ্ছেন, হ্যাঁ, মৃত্যু দিচ্ছেন। আবার যখন দিন হচ্ছে, দিনের বেলা আমাদের রুহসমূহ আল্লাহ পাক রব্বুল আলামিন আবার ফিরিয়ে দিচ্ছেন, আবার আমাদেরকে জাগিয়ে তুলছেন। কেন করছেন এগুলো? লিইকদা, যাতে করে পূর্ণ হয়। লিইকদা অর্থাৎ পূর্ণ করার জন্য। আজালুম মুসাম্মা, আজালুম মুসাম্মা, আজালুন মানে হচ্ছে একটা টাইম, ঠিক আছে? আর মুসাম্মা বলতে নির্দিষ্ট। ওকে, বলছে আজালু মুসাম্মা, অর্থাৎ নির্ধারিত একটা টাইম। তিনি তোমাদের একটা নির্ধারিত টাইম পূর্ণ করার জন্য কিন্তু তোমাদেরকে রুহসমূহ তিনি নিয়ে নিচ্ছেন, আবার তোমাদের রুহসমূহ তোমাদের মধ্যে আবার দিয়ে দিচ্ছেন। কেন দিচ্ছেন? লিইকদা, যাতে করে পূর্ণ হয়, আজালুম মুসাম্মা, হ্যাঁ, নির্দিষ্ট সময়। তোমাদের যে জীবিত বা তোমাদের জীবিত থাকার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন যতটা দিন তোমার ভাগ্যে নির্ধারণ করে রেখেছেন, অর্থাৎ যতদিন তুমি জীবিত থাকবেন, এটা একটা নির্দিষ্ট টাইম তো আল্লাহ পাক ঠিক করে রেখেছেন। এই নির্দিষ্ট টাইমটা পূর্ণ করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের রুহগুলোকে নিয়ে নিচ্ছেন রাতের বেলা, আবার তিনি দিনের বেলা রিটার্ন করছেন। ঠিক আছে? তাহলে আজাল মুসাম্মা বলতে কি বোঝানো হচ্ছে? নির্দিষ্ট সময়কাল, নির্দিষ্ট পিরিয়ড। কিসের পিরিয়ড? দেখো এখানে দেওয়া রয়েছে। ওয়া আজালুল হায়াত, জীবনের একটা সীমা। হ্যাঁ? জীবনের যে সীমা, জীবনের একটা মেয়াদ, হ্যাঁ? বা জীবনের একটা সীমা। ওকে? চলো। তারপরে কি বলছে? সুম্মা ইলাইহি মুরজিউকুম, সুম্মা অতঃপর ইলাইহি, তার নিকটেই, মুরজিউকুম, মুরজিউকুম মানে হচ্ছে প্রত্যাবর্তন করা। ঠিক আছে? বলছে তার দিকে তোমাদেরকে আবার কি করতে হবে? প্রত্যাবর্তন করতে হবে, ফিরে যেতে হবে। সুম্মা ইউনাব্বিউকুম, অতঃপর তিনি তোমাদেরকে জানিয়ে দেবেন, হ্যাঁ, বিমা কুনতুম তা'মালুন, তোমরা যা কিছু করেছিলে, অর্থাৎ দুনিয়াতে থাকাকালীন যা কিছু তোমরা করেছিলে সমস্ত বিষয় তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে। হ্যাঁ, দেখো ফায়ুজাজিকুম বিহি, হ্যাঁ, তোমাদেরকে জাযা দেওয়া হবে, প্রতিদান দেওয়া হবে। তোমরা দুনিয়াতে যা যা কর্ম করেছিলে তার জাযা বা তার প্রতিদান তোমাদেরকে সেদিন দেওয়া হবে, বা সমস্ত বিষয় তোমাদেরকে জানানো হবে। ওকে, তাহলে এখানে আমরা মেইনলি যেটা পেলাম আজল ও মুসাম্মা, হ্যাঁ, নির্দিষ্ট সময়কাল বলতে কি বোঝানো হয়েছে? অর্থাৎ জীবনের যে নির্দিষ্ট মেয়াদ বা হায়াত যতদিন মানুষের থাকে ওই নির্দিষ্ট হায়াতকেই বোঝানো হয়েছে আজল ও মুসাম্মা বলতে। ওকে, চলো নেক্সট। 61, ওকে, 61 নম্বর আয়াত, এটাও ইম্পর্টেন্ট, এটা আমাদের পড়তে হবে। এটা 2015 সালে এসেছিল। ওকে, চলো। অভাল কাহির ফাওকা ইবাদিহি ওয়া ইউরসিলু আলাইকুম হাফাজাতান হাত্তা ইযা জাআ আহাদুকুমুল মাউত তাওফাতুহু রুসুলুনা অহুম লা ইউফারিতুনা। ওকে, অভাল কাহির, কাহির মানে পরাক্রমশালী, ঠিক আছে, পরাক্রমশালী। হচ্ছে অভাল কাহির, তিনি হচ্ছেন পরাক্রমশালী, ফাওক ইবাদিহি, বান্দাদের উপর। ওকে, আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি তার বান্দাদের উপর ক্ষমতাবান, তিনি পরাক্রমশালী। আইউরসিলু, তিনি পাঠান, আলাইকুম, তোমাদের কাছে। কি পাঠান? কি পাঠান? হাফাজাতান, হাফাজাতান মানে রক্ষক, হ্যাঁ, যিনি আমাদেরকে রক্ষা করেন। বলছেন যে অভাল কাহির, আল্লাহ পাক তিনি কি? তিনি হচ্ছে পরাক্রমশালী, ফাওক ইবাদিহি, তার বান্দাদের উপরে। আইউরসিলু, তিনি পাঠান, আলাইকুম, তোমাদের কাছে, হাফাজাতান, কি পাঠান? রক্ষক পাঠান। ঠিক আছে? রক্ষক বলতে ফেরেশতা পাঠান। যিনি কি করেন? আমাদের আমলসমূহ গণনা করেন। অর্থাৎ অর্থাৎ আমরা দুনিয়াতে কি, কি আমল করছি, কি, কি ভালো কাজ করছি, খারাপ কাজ করছি, এই সমস্ত বিষয়গুলো ওই ফেরেশতারা রক্ষণাবেক্ষণ করেন। তো সেটা এখানে বলা হচ্ছে যে আল্লাহ পাক তার বান্দাদের উপরে পরাক্রমশালী। তিনি তার বান্দাদের কাছে অর্থাৎ তোমাদের কাছে কি পাঠিয়েছেন? রক্ষক পাঠিয়েছেন। যারা, হ্যাঁ, আমলসমূহ গণনা করে। হাত্তা ইযা, হাত্তা অবশেষে, ইযা জাআকুম, যখন তোমাদের কারোর চলে আসে, আল মাউত, মৃত্যু, যখন তোমাদের কারোর মৃত্যু চলে আসে, তাওফাতুহু, কি করেন?
মানে তার মৃত্যু দেন। রুসুলুনা কারা মৃত্যু দেন? আমার প্রেরিতরা, অর্থাৎ আমি যাদেরকে পাঠাই আমার প্রেরিত ফেরেশতারা। হ্যাঁ, এই আমার প্রেরিত বলতে এখানে ফেরেশতাদের কথা বলছে। বলছে যে আল্লাহ পাক বলছেন যে যখন তোমাদের কারোর মৃত্যু চলে আসে তখন কি হয়? আমার প্রেরিত বা আমি যে সমস্ত ফেরেশতাদের পাঠাই ওই ফেরেশতারা কি করে? তারা তাকে মৃত্যু দান করে বা মৃত্যু দেয়। অহুম এবং তারা লা ইউফারিতুনা, হ্যাঁ? ফাররাতু ইউফারিতু মানে তোমরা সকলেই জানো যে ত্রুটি করা, তাই না? যেহেতু এখানে লা রয়েছে তাহলে আমাদের নেগেটিভ অর্থ হবে। বলছে অহুম লা ইউফারিতুনা, তারা এই কাজে তারা সামান্য বিন্দু পরিমাণও ত্রুটি করে না। ওকে? অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ফেরেশতাদের যে নির্দেশটা দেন, মৃত্যু ঘটানোর যে নির্দেশটা দেন, জাহান কবজ করার যে নির্দেশ দেন, ওই ফেরেশতারা ওই নির্দেশ মান্য করতে সামান্য পরিমাণও ত্রুটি করে না। ওকে? অর্থাৎ নির্দেশ মেনে নেন। চলো আমি আবার একবার পড়িয়ে দেই। অল কাইদ তিনি হচ্ছেন পরাক্রমশালী ফাওকা ইবাদিহি তার বান্দাদের উপরে। আইয়ুরসিলু তিনি পাঠান আলাইকুম তোমাদের কাছে হাফাজাতান রক্ষক। রক্ষক বলতে কি আমি বলে দিয়েছি ফেরেশতা, ঠিক আছে? যে ফেরেশতারা আমাদের কি করেন? আমলসমূহ গণনা করেন। হাত্তা অবশেষে ইজা জাআকুম যখন তোমাদের কাছে আসবে আহাদুকুম তোমাদের কারোর কাছে যখন আসে আল মাউত মৃত্যু যখন চলে আসে তাওয়াফাতুহু রুসুলুনা তখন আমাদের আ ফেরেশতারা বা আমাদের প্রেরিতরা কি করে? তাকে মৃত্যু ঘটান। অহুম লা ইউফারিতুনা তারা এই কাজ করতে সামান্য পরিমাণও কি হয় না? লা ইউফারিতুন তারা ত্রুটি করে না। ওকে? সামান্য ত্রুটি পর্যন্ত তারা করে না। চলো 62 এটা পড়তে হবে না। 63 4 এগুলো লাগবে না পড়া। 66, 67, 68 আচ্ছা এগুলো পড়তে হবে না। 60 এগুলো লাগবে না। ঠিক আছে? এগুলো অতটা ইম্পোর্টেন্ট নয়। 71 এটাও পড়তে হবে না। 72, 73 আচ্ছা 73 টা একটু আমাদের দেখতে হবে, হ্যাঁ? কারণ এখানে একটা শব্দ রয়েছে। আ আমি দেখাচ্ছি তোমাদেরকে। এই যে আলিমুল গায়ব আর শাহাদাত, ঠিক আছে? যে আলিমুল গায়ব শব্দটা রয়েছে না? এটা কিন্তু ইম্পোর্টেন্ট একটা শব্দ, ঠিক আছে? চলো এটা অবশ্য আমরা একটু আগে পড়েছিলাম যে অদৃশ্য, হ্যাঁ? অদৃশ্যের খবরাখবর কোন একটা আয়াতে পড়েছি। অতএব এই আয়াতটা আমাদের একটু পড়তে হবে, হ্যাঁ? এই আয়াতটা থেকেও কোয়েশ্চেন আসতে পারে। চলো আমরা অনুবাদটা দেখে নেই। অওয়াল্লাযী তিনি যিনি খলাকাস সামাওয়াত যিনি আসমানসমূহ সৃষ্টি করেছেন ওয়াল আরদ এবং জমিন সৃষ্টি করেছেন বিল হাক্কি যথাযথভাবে। ঠিক আছে? অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি। তাকে আমরা আল্লাহ বলে মানি যিনি কি করেছেন? যিনি আসমান এবং জমিন সৃষ্টি করেছেন। শুধু সৃষ্টি করেননি মানে যথাযথভাবে সৃষ্টি করেছেন। যেভাবে সৃষ্টি করা দরকার তিনি সেভাবে সৃষ্টি করেছেন। ইয়মা ইয়াকুলু আচ্ছা এখানে অটা যেটা বলা হচ্ছে এটার অর্থ আমরা উযকুর করবো অর্থাৎ স্মরণ করো। ইয়মা ইয়াকুলু একদিন তিনি বলবেন অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিন কোন একদিন বলবেন যে কুন হয়ে যাও ফায়াকুন অতঃপর সেটা হয়ে যাবে। অর্থাৎ আল্লাহ পাক যখন কুন বলবেন মানে কিয়ামতের কথা এখানে বলা হচ্ছে যে কিয়ামতের দিন আল্লাহ পাক যখন বলবেন কুন তো তখন কিয়ামত ঘটে যাবে। ঠিক আছে? বলছে কুন ফায়াকুন হয়ে যাও তো সেটা ঘটে যাবে। অর্থাৎ এখানে দেখো লেখাই রয়েছে ওয়া ইয়ামুল কিয়ামা সেটা হচ্ছে কি কিয়ামতের দিন। কওলুল হক তার বাণী সত্য অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিন যেটা বলেছেন সেটা সত্য। অলাহুল মুলকু তারই জন্য সাম্রাজ্য ইয়মা ইয়ানফাখু ফিস-সূর যেদিনে সিংহায় ফুৎকার দেওয়া হবে সেই দিনের যে সাম্রাজ্যর মালিক একমাত্র তিনি। আলিমুল গায়ব আশ-শাহাদা আলিমুল গায়ব অর্থাৎ অদৃশ্য, আর শাহাদা মানে যেটা দেখা যায় দৃশ্য। আচ্ছা দৃশ্য এবং অদৃশ্যের খবরাখবর হ্যাঁ, তিনি জানেন। তিনি হচ্ছেন আলিম, জ্ঞানী। দৃশ্য এবং অদৃশ্যের বিষয়ে তিনি জ্ঞানী। ওয়াল হাকিমুল খাবির। হাকিম মানে প্রজ্ঞাময় আর খাবির মানে যিনি খবরাখবর রাখেন, যিনি জ্ঞানী। ওকে? বলছেন আল্লাহ পাক রব্বুল আলামিন দৃশ্য এবং অদৃশ্যের খবরাখবর অর্থাৎ অর্থাৎ এখানে বলছেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন দৃশ্য এবং অদৃশ্যের বিষয়ে মহাজ্ঞানী। তিনি হ্যাঁ, প্রজ্ঞাময় এবং তিনি সর্বজ্ঞানী। ওকে? নেক্সট আয়াত 74 ইয ক্বালা ইব্রাহিমু লিআবিহি এখানে অর্থাৎ স্মরণ করো ইয ক্বালা যখন বলেছিল ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিল লিআবিহি তার পিতাকে আযর তার পিতার নাম কি ছিল? আযর। ঠিক আছে? ওয়া লাকাবাহু আর এই আযর হচ্ছে তার উপাধি। ঠিক আছে? ইসমুহু তারাহ তার নাম হচ্ছে তারাহ। অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালামের পিতার নাম হচ্ছে তারাহ। কিন্তু এখানে আযর যেটা দেখতে পাচ্ছি এটা কিন্তু এই তারাহর উপাধি আযর। ওকে? তাহলে আযর যে নামটা আমরা পাচ্ছি এটা কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামের পিতা তারাহার উপাধি। ওকে? বলছে ইয ক্বালা যখন বলেছিল ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিল লিআবিহি তার পিতাকে, তার পিতার নাম কি আমরা দেখছি? আযর। আযরকে যখন বলেছিল আতাত্তাখিযু আমি কি গ্রহণ করব আসনামান মূর্তিসমূহকে আলিহাতান ইলাহা রূপে? আমি কি মূর্তিগুলোকে
বা মূর্তিসমূহকে আমি কি ইলাহা রূপে আমি গ্রহণ করব? ইন্নী নিশ্চয়ই আমি আরাকা তোমাকে দেখতে পাচ্ছি, অকৌমাকা এবং তোমার সম্প্রদায়কে আমি দেখতে পাচ্ছি যে ফি দলালিম মুবিন তোমরা পথ ভ্রষ্টের মধ্যে রয়েছো। ঠিক আছে? দলাল মানে ভ্রান্ত আর মুবিন মানে স্পষ্ট, অর্থাৎ স্পষ্ট ভ্রান্ত পথে তোমরা রয়েছে, এটা আমি দেখতে পাচ্ছি। 75 এটা ইম্পর্টেন্ট নেই, ঠিক আছে? 76 একটা পড়তে হবে, এটা কিন্তু তোমাদের 2015 সালে এসেছিল, ঠিক আছে? ব্যাখ্যার জন্য এটা এসেছিল 2015 সালে। 76 নম্বর আয়াতটা খুবই ইম্পর্টেন্ট। ফালাম্মা অতঃপর যখন জান্না মানে তোমার অন্ধকার হওয়া, ঠিক আছে? ফালাম্মা জান্না অতঃপর যখন আচ্ছন্ন হলো, আলাইহিল লাইলু রাত, যখন রাত্রি আচ্ছন্ন হলো, রাআ কাউকাবান সে দেখতে পেল, কাউকাবান মানে নক্ষত্রকে, ঠিক আছে? আচ্ছা, এই কাউকাবান বলতে কোন নক্ষত্রকে বোঝানো হচ্ছে? হুয়া জাহরা, ঠিক আছে? তাকে জাহরা নক্ষত্র বলা হয়। এই যে আমরা কাউকাব বা নক্ষত্র যেটা বলছি, এই নক্ষত্রর নাম হচ্ছে জোহরা বা জাহরা বলতে পারো বা জোহরা, ঠিক আছে? জোহরা নক্ষত্র। ওকে, বলছে ফালাম্মা জান্না আলাইহিল লাইলু যখন আচ্ছন্ন হলো, রাত যখন অন্ধকার আচ্ছন্ন করলো, কি হলো? রাআ কাউকাবান সে একটা নক্ষত্র দেখতে পেল, অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালাম একটা নক্ষত্র দেখতে পেল, যে নক্ষত্রের নাম কি ছিল? জোহরা, ঠিক আছে? ক্বালা তখন তিনি বললেন, অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালাম তিনি বললেন, হাযা রব্বি, হাযা রব্বি এটা আমার প্রভু, অর্থাৎ নক্ষত্রকে দেখে বলছেন যে এটা আমার প্রভু। ফালাম্মা আফালা যখন সেই নক্ষত্র যখন আফালা মানে অদৃশ্য হয়ে যাওয়া, যখন অদৃশ্য হয়ে গেল, ক্বালা তখন তিনি বললেন যে লা উহিব্বুল আফিলিন আমি ভালোবাসি না, আমি পছন্দ করি না আফিলিন। আফিলিন মানে হচ্ছে অস্ত্রগামী, ঠিক আছে? অর্থাৎ যেটা অস্ত্রগামী হয়ে যায় সেটাকে আমি ভালোবাসি না, সেটা আমি পছন্দ করি না। ঠিক আছে? যেহেতু নক্ষত্র ওটা তো একটা নির্দিষ্ট কিছু সময় পর্যন্ত থাকে। তারপরে সেটা অদৃশ্য হয়ে যায়। তো নক্ষত্র যখন আকাশে অদৃশ্য হয়ে গেল, তখন তিনি বললেন, ইব্রাহিম আলাইহিস সালাম তখন বলছেন যে, "এই অস্ত্রগামীকে আমি পছন্দ করি না।" অর্থাৎ এটাকে আমরা ইলাহা রূপে মানি না। কেন আমি এই নক্ষত্রকে ইলাহা রূপে মানি না? কারণ যিনি প্রভু হবেন বা যিনি আল্লাহ পাক হবেন, আ যিনি প্রভু হবেন বা যিনি ঈশ্বর হবেন তার মধ্যে তো কোনরূপ পরিবর্তন থাকবে না, তাই না? বা তার মধ্যে কোনো বিবর্তন বা পরিবর্তন ঘটতে পারে না। কিন্তু এখানে আমরা যেটা দেখলাম, নক্ষত্র কিন্তু পরিবর্তন ঘটেছে। সে কিছু সময়ের জন্য আমাদের সামনে ছিল। আমরা আকাশে তাকে দেখতে পাচ্ছি। কিন্তু তারপরে আমরা যখন দেখছি সেটাও অদৃশ্য হয়ে গেল। তো তিনি কখনোই প্রভু হতে পারেন না। সেটা এখানে বোঝানো হচ্ছে। ওকে? চলো আমি আবার একবার অনুবাদটা করে দেই। ফালাম্মা জান্না আলাইহি আল-লাইলু অতঃপর যখন রাত্রি অন্ধকার আচ্ছন্ন করল, রাআ কাওকাবা সে একটি নক্ষত্রকে দেখতে পেল। ক্বালা তিনি তখন বললেন, হাযা রব্বি এটা আমার প্রভু। ঠিক আছে? অর্থাৎ তার কওমকে উদ্দেশ্য করে বললেন যে, "এটা আমার প্রভু।" মানে যারা অ্যাকচুয়ালি যারা কি করে? নাজ্জামিন ছিল। যারা জ্যোতিষ পূজা করত বা যারা তারকা পূজা করত। ঠিক আছে? তাদেরকে উদ্দেশ্য করে বলল যে, "এটা আমার প্রভু।" ফালাম্মা আফালা যখন সেটা অদৃশ্য হয়ে গেল, ক্বালা লা উহিব্বুল আফিলিন তখন তিনি বললেন যে, "আমি যে বিষয়টি অস্তমিত হয়ে যায় বা যেটার অস্ত চলে যায়, তাকে আমি প্রভুরূপে গ্রহণ করি না। সেটাকে আমি পছন্দ করি না।" ওকে? আচ্ছা, আশা করি বুঝতে পেরেছো। চলো নেক্সট তারপরে যে আয়াতটি রয়েছে এটাও আমাদের পড়তে হবে। ঠিক আছে? আ এটা কিন্তু এই লাইনটা থেকে কোয়েশ্চেন আসবে না। তারপরেও তোমরা একটু পড়ে রাখবে। যেহেতু এটা রিলেটেড আয়াত তো। আগের আয়াতের সাথে এটাও রিলেটেড আয়াত রয়েছে। ওকে। ফালাম্মা রাআ অতঃপর যখন দেখলো আল কমারা চন্দ্রকে বাজিগন। বাজিগন মানে আ উদয়মান, হ্যাঁ? বা উজ্জ্বল। আমরা উজ্জ্বলও বলতে পারি আবার উদয়মান বলতে পারি। অর্থাৎ উদিত চন্দ্রকে যখন সে দেখলো, ক্বালা তখন তিনি বললেন, হ্যাঁ? মানে ওই কওমকে উদ্দেশ্য করে বললেন যে, "হাযা রব্বি" এটা আমার প্রতিপালক, এটা আমার প্রভু। ফালাম্মা আফালা অতঃপর যখন সেটা অদৃশ্য হয়ে গেল, ক্বালা তখন তিনি বললেন, "লাইন লাম ইয়াহদানি রব্বি" লাইন লাম লা ইহাদানি, লাইন লাম ইহাদানি যদি না হেদায়েত দেখাতে পারে, যদি না পথ দেখাতে পারে, রব্বি আমার প্রতিপালক, লা আকুনান্না অবশ্যই করে আমি হয়ে যাব মিনাল কওমিদ যালিমিন, হ্যাঁ? যে সমস্ত পথভ্রষ্ট যে সম্প্রদায় রয়েছে, সেই সম্প্রদায়ের মধ্যে আমি একজন হয়ে যাব। দেখো এখানে কি বলা হচ্ছে বিষয়টা একটু বুঝতে হবে, হ্যাঁ? তো বিষয়টা হচ্ছে ১ম এ তো ইব্রাহিম সালাম নক্ষত্র দেখেছিল। নক্ষত্র দেখে তার কওমকে বলেছিল যে, "এটা আমার প্রভু।" তাই না? কিন্তু একটা সময় নক্ষত্র যখন কি হলো?
অস্তমিত হয়ে গেল, তখন তিনি বললেন, যেটা অস্তমিত হয়ে যায় সে কখনো প্রভু হতে পারে না, বা সেটাকে আমি পছন্দ করি না। তো তারপরে যখন ইব্রাহিম আলাইহিস সালামের কওম যখন সেটা মানে মানল না, অর্থাৎ তারা তখনো পর্যন্ত পথভ্রষ্ট ছিল, তাই না? তখনো পর্যন্ত ইব্রাহিম আলাইহিস সালামের প্রতি ঈমান আনেনি এবং আল্লাহ পাকের প্রতি ঈমান আনয়ন করেনি। তো তখন তিনি চন্দ্র দেখলেন, আকাশে চন্দ্র দেখার পরে তিনি আবার বললেন যে, "এটা হচ্ছে আমার প্রভু।" কিন্তু একটা সময় গিয়ে চন্দ্র আবার কি হলো? চন্দ্র আবার সেটা অস্তমিত হয়ে গেল, হ্যাঁ? ডুবে গেল। চাঁদ আবার ডুবে গেল। তখন তিনি বললেন, মানে কওমকে উদ্দেশ্য করে যে, "আল্লাহ পাক যদি আমাকে সঠিক পথ প্রদর্শন না করেন, আমি কিন্তু কি হয়ে যাব? পথভ্রষ্ট হয়ে যাব।" ঠিক আছে? কারণ ইতিমধ্যেই কিন্তু ওই ইব্রাহিম সালামের কওমের যে মানুষ ছিল, তারা কিন্তু পথভ্রষ্টতার মধ্যেই ছিল। তারা কিন্তু সঠিক পথে আসেনি। তো তারই পরিপ্রেক্ষিতে এই কথাটা তিনি বলেছিলেন। আচ্ছা, তারপরে নেক্সট যে আয়াতটি রয়েছে এটাও তোমাদের একটু দেখতে হবে, 78 নম্বর আয়াত। হ্যাঁ? বলছে, "ফালাম্মা রাআশ শামসা", যখন সে সূর্য দেখলো, বাযিগান, ফালাম্মা রাআশ শামসা, যখন সে সূর্য দেখলো, বাযিগাতান, উদীয়মান বা সূর্যকে যখন উদয় হতে দেখলো, ক্বালা, তিনি বললেন, হাযা আ রব্বি, এটা আমার প্রতিপালক। হাযা আকবার, এটা অনেক বড়। কারণ যখন ১ম যেটা দেখেছিল নক্ষত্র, সেটা একটু ছোট। তারপরে চাঁদ, চাঁদ একটু বড়। কিন্তু তার থেকে বড় কি? সূর্য। তো সেটা বলছে যে এটা হচ্ছে অনেক বড়। ফালাম্মা আফালাত, কিন্তু একটা পর্যায়ে গিয়ে দেখা গেল, ফালাম্মা আফালাত, যখন সেটা আবার ডুবে গেল, ক্বালা, তখন তিনি বললেন, ইয়া কওমি, হে সম্প্রদায়, বারিগুন মানে পবিত্র। ওকে? আ অর্থাৎ আমরা বলতে পারি যে ইন্নী বারিগুন, যে নিশ্চয়ই আমি পবিত্র, মিম্মা তুশরিকুন, যার সাথে তোমরা শরিক করো। হ্যাঁ? তার থেকে আমি পবিত্র। ওকে? দেখো, এখানে বিষয়টা একটু বুঝতে হবে যে ইব্রাহিম আলাইহিস সালামের যে সম্প্রদায় ছিল তারা কিন্তু এই সূর্যকে বা চন্দ্রকে, হ্যাঁ? বা আরো যে নক্ষত্র, এগুলোকে কি করত? উপাসনা করত বা ইলাহ রূপে মানত। হ্যাঁ? তো ইব্রাহিম আলাইহিস সালাম তাদেরকে প্রুফ দেওয়ার জন্য যে তিনি কখনো প্রভু হতে পারেন না। যে চন্দ্র কখনো প্রভু হতে পারেন না। কারণ যিনি প্রভু হবেন সে কখনোই তার পরিবর্তন হবে না। হ্যাঁ? তিনি সর্বদা একই অবস্থায় থাকবেন। কিন্তু চন্দ্র কি হচ্ছিল? একটা সময় গিয়ে গায়েব হয়ে যাচ্ছিল। নক্ষত্র আমরা দেখলাম গায়েব হয়ে গেল, অদৃশ্য হয়ে যাচ্ছিল। সূর্যও কিন্তু একটা সময় গিয়ে আবার অস্তমিত হয়ে গিয়েছিল। তাই না? তো তখন ইব্রাহিম সালাম তার কওমকে উদ্দেশ্য করে বললেন যে, "ইন্নী বারিগুম মিম্মা তুশরিকুন", আমি পবিত্র, যার সাথে তোমরা কি করো? শরিক করো। তার থেকে আমি মুক্ত বা পবিত্র। ওকে, চলো নেক্সট আয়াত 79। আচ্ছা, এই লাইনটা তোমাদের 2015 সালে এটা এসেছিল। ঠিক আছে? ব্যাখ্যার জন্য এটা ইম্পোর্টেন্ট, ব্যাখ্যায় কিন্তু আসতে পারে। ক্বালা, তিনি বললেন, অর্থাৎ একদম শেষে গিয়ে ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, "ইন্নী, নিশ্চয়ই আমি, ওয়াজ্জাহতু, আমি মুখ ফিরিয়ে নিলাম, ওয়াজহি, আমার মুখকে আমি ফিরিয়ে নিলাম, লিল্লাযী, তার দিকেই, যিনি ফাতারা, সৃষ্টি করেছেন, আস-সামাওয়াত, আসমান, আল আরদ, এবং জমিন। আমি তার দিকে আমার মুখকে ফিরিয়ে নিলাম, যিনি আসমান জমিন সৃষ্টি করেছেন। হানিফান ওয়া মা আনা মিনাল মুশরিকিন।" হানিফান মানে হচ্ছে একনিষ্ঠভাবে। ঠিক আছে? অর্থাৎ আমি একনিষ্ঠভাবে তার দিকে আমি মুখ ফিরে নিলাম, যিনি আসমান জমিন সৃষ্টি করেছেন। অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিনের দিকেই আমার মুখকে একনিষ্ঠভাবে আমি ঘুরিয়ে নিলাম বা ফিরিয়ে নিলাম। অমা আনা, এবং আমি নই, মিনাল মুশরিকিন, মুশরিকদের অন্তর্ভুক্ত। আমি মুশরিকদের দলে নই। এই কথাটা ইব্রাহিম আলাইহিস সালাম তিনি বলেছিলেন। ওকে? খুবই ইম্পোর্টেন্ট একটা আয়াত। এটা কিন্তু তোমাদের পরীক্ষায় আসতে পারে, হ্যাঁ? ওকে, চলো তারপরে আমরা 80 নম্বর আয়াত, এটা একটু দেখব। আচ্ছা, এটা ইম্পোর্টেন্ট নয়। ঠিক আছে? আচ্ছা, 81 এটা তোমাদের পড়া লাগছে না। 82 এটা একটু পড়তে হবে, হ্যাঁ? এটা 2012 সালে এখান থেকে কোয়েশ্চেন এসেছিল। 2012 সালে, ঠিক আছে? 82 নম্বর আয়াতটি। ওকে। আল্লাযী আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন, উলাইকা লাহুম আল আমানু ওয়া হুম মুহতাদুন। ওকে। আল্লাযীনা, যারা, আমানু, ঈমান আনয়ন করেছে, ওয়া লাম ইয়ালবিসু, এবং তারা ঈমানকে মিশ্রিত করেনি। লাবাসা ইয়ালবিসু মানে মিশিয়ে দেওয়া। ঠিক আছে? বলছেন যারা ঈমান আনয়ন করেছে এবং যারা তাদের ঈমানকে মিশ্রিত করেনি, কিসের সাথে? ঈমানুহুম বিজুলমিন, তাদের ঈমানকে জুলমের সাথে, অর্থাৎ শিরকের সাথে মিশ্রিত করেনি। আচ্ছা, এখানে কিন্তু পরীক্ষায় যদি কোশ্চেন আসে যে আয়াতটা তুলে দিয়ে বলতে পারে যে এখানে জুলমুন শব্দের অর্থ কি, বা জুলমুন বলতে কি বোঝানো হয়েছে, হ্যাঁ? তাহলে কিন্তু এখানে শিরক অর্থ করবে। জুলুম মানে অন্ধকার, কিন্তু এখানে যেন অন্ধকার অর্থ করবে না। ঠিক আছে? বা অত্যাচার করা, জুলুম করা, এই ধরনের অর্থ কিন্তু করবে না। কি অর্থ করবে? শিরক করা, হ্যাঁ? জুলুম শব্দের অর্থ এখানে কি হচ্ছে? শিরক। ওকে? বলছে আল্লাযীনা, যারা, আমানু, ঈমান এনেছে, ওয়ালাম ইয়ালবিসু ঈমানাহুম,
এবং তাদের ঈমানকে কি করেনি? মিশ্রিত করেনি বিজুলমি শিরকের সাথে। ঠিক আছে? উলাইকা তারাই হচ্ছে লাহুমুল আমান। তাদের জন্য কি আছে? আমান রয়েছে, নিরাপত্তা রয়েছে। কিসের থেকে নিরাপত্তা? মিনাল আযাব, আযাব থেকে। অর্থাৎ তাদের জন্য কি রয়েছে? হ্যাঁ, আযাব থেকে তাদের জন্য নিরাপত্তা রয়েছে। অহুম মুহতাদুন এবং তারাই হচ্ছে সঠিক পথপ্রাপ্ত। ঠিক আছে? মুহতাদুন মিনস সঠিক পথপ্রাপ্ত। ওকে। এই আয়াতটা তাহলে ইম্পোর্টেন্ট। 2012 সালে কিন্তু এসেছিল। ওকে? চলো। তারপরে তোমাদের দেখতে হবে 83 নাম্বার আয়াত। এটা অতটা ইম্পোর্টেন্ট নয়। ঠিক আছে? আচ্ছা 83 নাম্বার আয়াত এটা তোমাদের পড়া লাগবে না। 84 হ্যাঁ, এটা কিন্তু তোমাদের একটু পড়তে হবে। ঠিক আছে? ইম্পোর্টেন্ট একটা আয়াত। মূলত তোমাদের এই ছোট্ট লাইনটা তুলে দেবে। ঠিক আছে? যে এখানে কাকে আল্লাহ পাক রব্বুল আলামিন ইসহাক এবং ইয়াকুব দান করেছিল। হ্যাঁ? এই কোয়েশ্চেনটা দেবে। জাস্ট। এখানে আরো পারিপার্শ্বিক আয়াত রয়েছে। আমি পুরো আয়াতটা পড়িয়ে দিচ্ছি। ঠিক আছে? বলছে ওয়াহাবনা লাহু ইসহাক ওয়া ইয়াকুব, আমি তাকে ইসহাক এবং ইয়াকুব দান করেছিলাম। ওকে? তাহলে প্রশ্ন যদি আসে যে কাকে ইসহাক এবং ইয়াকুব দান করা হয়েছিল? ইব্রাহিম আলাইহিস সালামকে। ঠিক আছে? এই দুজন হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালামের পুত্র। তাই তো? ইসহাক এবং ইয়াকুব। কুল্লা আমি তাদের দুজনকেই কি করেছিলাম? হাদায়না সৎ পথে আমি পরিচালিত করেছিলাম। ঠিক আছে? অর্থাৎ সৎ পথে আমি তাদের দেখিয়েছিলাম। নুহান এবং নূহ আলাইহিস সালামকেও হাদায়না আমি সৎ পথে আ পরিচালিত করেছিলাম। মিন কবলু ইতিপূর্বে, অর্থাৎ ইতিপূর্বে নূহ আলাইহিস সালামকে আমি সঠিক পথের দিশারি আমি দিয়েছিলাম বা সঠিক পথে আমি পরিচালিত করেছিলাম। অমিন যুররিয়াতিহি দাউদ, যুররিয়াত মানে বংশধর এবং তার বংশধর দাউদ আলাইহিস সালামকেও, সুলাইমান এবং সুলাইমান এবং সুলাইমান আলাইহিস সালামকেও। আর কাকে? ওয়াল আইয়ুব, ওয়াল ইউসুফ, হ্যাঁ? আইয়ুব আলাইহিস সালাম, ইউসুফ আলাইহিস সালামকে আমি মুসা ও হারুন, মুসা আলাইহিস সালাম, হারুন আলাইহিস সালামকে আমি কি করেছিলাম? সৎ পথে পরিচালিত করেছিলাম। ওয়াহাবনা আমি দান করেছিলাম লাহু ইসহাক ওয়া ইয়াকুব, আমি তাকে ইসহাক এবং ইয়াকুব দান করেছিলাম। কুল্লা হাদাইনা আমি তাদেরকে সঠিক পথে পরিচালিত করেছিলাম। নূহান হাদাইনা আমি নূহ আলাইহিস সালামকে হিদায়াত দিয়েছিলাম মিন ক্বাবলি ইতিপূর্বে। মিন যুররিয়াতিহি এবং তার বংশধর দাউদ আলাইহিস সালাম, সুলাইমান এবং সুলাইমান আলাইহিস সালাম, আল আইয়ুব হ্যাঁ, মানে তার পুত্র আইয়ুব আলাইহিস সালাম, আল ইউসুফ এবং ইউসুফ আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম, হারুন আলাইহিস সালামকেও আমি সঠিক পথে প্রেরিত করেছিলাম বা পরিচালিত করেছিলাম। কাযালিক তদ্রূপভাবে নাজজিল মুহসিনিন, যারা মুহসিনিন হয়, যারা সৎ কর্ম করে তাদেরকে আমি পুরস্কার করি। ঠিক একইভাবে আমি কি করি? যারা মুহসিনিন হয়, হ্যাঁ? তাদেরকে আমি কি করি? পুরস্কার প্রদান করি। নাজজি হ্যাঁ? অর্থাৎ পুরস্কার দেব। আমি তাদেরকে পুরস্কার প্রদান করি। ওকে? ওকে। তারপরে 85 এটা পড়তে হবে না। 86 এটাও তোমাদের লাগবে না। 87 লাগবে না। 88 পড়তে হবে না। 89 এটাও পড়তে হচ্ছে না। আচ্ছা 90 এটাও তোমাদের পড়া লাগবে না। ওকে? চলো আমরা তাহলে আজকের ক্লাসটি এখানেই রাখছি। ঠিক আছে? 90 পর্যন্ত আমরা আয়াত দেখলাম। আমরা নেক্সট ক্লাসে 91 থেকে যতটুকু পড়া যায় আমরা পড়ব। ওকে? চলো আজকের ক্লাস এ পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে একটু লাইক করো আর একটু গ্রুপে বা বন্ধুদের কাছে একটু শেয়ার করো। ঠিক আছে? ওকে? চলো তাহলে। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। দেখা হবে অন্য কোনো ভিডিওতে।